বিএনপির হাইকমান্ডের প্রশ্রয়ে ভরসা এই সন্ত্রাস করার সুযোগ পেয়েছে। এই সন্ত্রাস ভরসা এবং ভরসার সন্ত্রাস বাহিনী তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, 10 দিন হয়ে গেছে এখনো পর্যন্ত হারাগাছ পুলিশ অথবা রংপুর জেলা এবং মহানগরের পুলিশ বা আর্মি তারা কোনো সন্ত্রাসীকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই। আমি অত্যন্ত দুঃখের বিষয়, আমার হারাগাছের নেতাকর্মীরা 10 দিন তারা তাদের বাড়িতে আসতে পারেননি। যারা তাদের বাড়িতে আসতে পারছেন না তারা কিভাবে থানায় গিয়ে মামলা দায়ের করবেন? তারা আজকে এসেছেন এবং তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু নির্বাচনকালীন সময় ছিল সেই সময়টাতে 13 তারিখ তো নির্বাচনী আচরণবিধির আওতাধীন দিন। সেই দিন যে সহিংসতা, সেই দিন যে তাণ্ডব, সেই দিন যে সন্ত্রাস, ভরসা এবং বিএনপির সন্ত্রাস, সেই সন্ত্রাসকে তো সেদিনের আইনেই, অর্থাৎ নির্বাচন কমিশন যখন দায়িত্বে তখনকার আইনেই তো তাদেরকে তখন গ্রেফতার করার কথা। ম্যাজিস্ট্রেটরা তখন ঘুরছিলেন। আমরা দেখেছি এই যে প্রশাসন, বাংলাদেশের প্রশাসন, তারা সবসময় যারা ক্ষমতাসীন দল তাদেরকে কিভাবে তুষ্ট রাখা যায় সেদিকে তাদের মনোযোগ থাকে। আমরা প্রশাসনের এই যে নিরপেক্ষতার ভান ধরে বসে থেকে এই যে জুলুম সহ্য করে যাওয়া, জুলুমকে প্রশ্রয় দেওয়া এবং মানুষের উপরে জুলুম হওয়ার পরে বিচার না করা, এটাকে পুরনো আমলে প্রশাসন যেভাবে সরকারি দলের অনুগত হয়ে যাওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিজেদেরকে নিয়ে যায়, এমন ধরনের একটা প্রক্রিয়া হিসেবে আমরা এটাকে দেখি। তারপরেও আমরা প্রশাসনের ভাইদের কাছে, প্রশাসনের কর্তাদের কাছে, পুলিশ বাহিনীর কাছে, আর্মির কাছে আমরা বিনীত কণ্ঠে আহ্বান জানাবো, এই হারাগাছে ভরসার সন্ত্রাসী বাহিনী যেসব বাড়ি ঘরে হামলা করেছে সেসব বাড়ি ঘরে হামলার বিচার তাদেরকে করতে হবে। সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং একই সাথে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সে ক্ষয়ক্ষতিগুলোর ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এবং পাশাপাশি আমি একটা কথা খুব আন্তরিকভাবে বলতে চাই, হারাগাছের মানুষেরা, এখানকার 5,000 মানুষ সাহস করে আমাকে ভোট দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। হারাগাছের হাজার হাজার মানুষ আমার জন্য দোয়া করেছেন। হারাগাছের মানুষেরা তারা জানেন যে কি ধরনের ভয় এবং ত্রাসের মধ্যে দিয়ে তাদেরকে জীবন এখানে অতিবাহিত করতে হয়, কি ধরনের হুমকির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়, কিভাবে তাদের জীবনকে জিম্মি করে ফেলা হয়েছে। আমরা হারাগাছের মানুষের জিম্মি দশা থেকে তাদেরকে মুক্ত করতে চাই। আমি গত 1 বছরে 1.5 বছরে হারাগাছে 3 দফায় 3,50,50,50 6.5 কোটি টাকার স্পেশাল বাজেট বরাদ্দ নিয়ে এসেছিলাম। 3 কোটি টাকার কাজ বিভিন্ন জায়গায় হয়েছে। বিভিন্ন জায়গায় 1 নং ওয়ার্ডে ক্যানেলটারিতে ড্রেন সহ রাস্তা হয়েছে। পাইকার বাজার মসজিদে অনুদান এসেছে। 2 নং ওয়ার্ডে মোল্লাটারি ভেল্লাটারি এলাকায় ড্রেন সহ রাস্তা হয়েছে। ব্রিজ সংলগ্ন আরসিসি রাস্তা হয়েছে। 4 নং ওয়ার্ডে হারাগাছ হাই স্কুলের পেছন থেকে সোনার চাঁদ বাড়ি থেকে রাস্তা হয়েছে। 5 নং ওয়ার্ডে চ্যাংটারিতে ডাবলুর বাড়ি থেকে টুকুর বাড়ি পর্যন্ত ঢালাই হয়েছে।